কি আসলেই সম্ভব? কারাগারে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের নির্দেশ দিচ্ছেন সালমান এফ রহমান। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এই মুহূর্তে এক চরম কুটচাল চলছে। সালমান এফ রহমান, যিনি একসময় শেখ হাসিনার অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, এখন কারাগারে বসেই সরকারের বিরুদ্ধে গোপন বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আদালতে এসে তিনি সরাসরি সবাইকে সাবধান থাকতে বলেছেন। তার মুখে শোনা গেল চমকপ্রদ কথা, সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি নিয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই সবকিছু বদলে যাবে। এই এক বাক্যেই সরকারের বিরুদ্ধে এক বড় ধরনের বিপ্লবের হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন সকালে 10 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে রয়েছেন। কারাগারে থাকাকালীন সালমান তার আইনজীবীদের সঙ্গে দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং জানতে চান শ্রমিকদের কী খবর, তারা কি করছে। অথচ যখন আইনজীবীরা তাকে জানায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, কয়েকজন নিহত হয়েছে, সালমান এক মুচকি হাসি দিয়ে শুধুমাত্র প্রশ্ন করেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এরপরেই তিনি সবাইকে আরও একবার প্রস্তুত থাকার নির্দেশ দেন। এদিকে কারাগারে খাবারের দুঃখ দুর্দশার কথা শেয়ার করেন সালমান। তিনি জানান, খাবার ঠিক সময় দেওয়া হয় না, রাতের খাবার বিকাল 4টায় দেয়। কুরআন শরীফ কিংবা জায়নামাজও দেওয়া হয় না। এরকম অপমানজনক পরিস্থিতি কি কারাগারে এক রাজনৈতিক চক্রান্তের অংশ হতে পারে? এখনও পর্যন্ত সালমানের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার হত্যাচেষ্টা মামলায় পুলিশ 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই ভয়ঙ্কর চক্রান্তের পরিণতি কী হবে?